হ্যালো। আচ্ছা, যে বা যারা এই ছবিটা দেখবে বলে এক্ষুনি ভিডিওটা খুলেছ, তাদেরকে বলি, বলো তো এই ছবিটা তোমাদের কঠিন মনে হচ্ছে না সহজ? কমেন্ট বক্সে জানিয়ে। আর প্রথমেই বলে রাখি, যদি তোমাদের এই ছবিটাকে কঠিন বলে মনে হয়, তাহলে কিন্তু আমি বলে রাখছি এটা একেবারেই কঠিন তোমাদের লাগবে না। কেননা এত সহজ কয়েকটা স্টেপে আমরা এই ছবিটা প্র্যাকটিস করব, যেটাকে করতে কিন্তু ভীষণ সহজই মনে হবে। আর তার জন্য সবার প্রথমে আমরা ছবিতে যে মানুষটা রয়েছে সেটাকে অত্যন্ত সহজভাবে করবার জন্যে পেন্সিল দিয়ে হালকা করে একটা ব্লক করে নিয়েছি, যার ফলে ফাইনাল ড্রয়িংটা করতে অত্যন্ত সহজ লাগবে। মানুষের পা দুটি ড্রয়িং করবার সময় একটা জিনিস মাথায় রাখবে, যে যেহেতু মানুষটা হাঁটছে, তাই এর স্টেপিংটা এমন করতে হবে যাতে দেখে মনে হয় যে মানুষটা সামনের দিকে হেঁটে যাচ্ছে। এই জন্যে পিছনের পাটা সামান্য বড় আর সামনের দিকের পাটা সামান্য একটু ছোট করতে হবে। তাহলেই কিন্তু মনে হবে যে মানুষটা দাঁড়িয়ে নেই, হাঁটছে। আর মানুষটা ড্রয়িং করা হয়ে গেলে তারপর বাঁদিকে যে ঘর এবং বাকি জিনিসগুলি রয়েছে সেগুলো আমরা ড্রয়িং করব। অর্থাৎ ছবির সামনের দিক বা ফোরগ্রাউন্ড ড্রয়িং করাটা কমপ্লিট করে নেব। এই পর্যন্ত ড্রয়িং করা হয়ে গেলে সবার প্রথম আমরা কিন্তু এবার একটি হরাইজন্টাল লাইন টানবার জন্য স্কেলের সাহায্য নেব। আর খেয়াল করে সবার প্রথমে হিউম্যান ফিগার ড্রয়িং করবার জন্য পেন্সিল দিয়ে যে ব্লকটা তোমরা করেছিলে সেটাকে কিন্তু মুছে দিও। তারপর হরাইজন্টাল লাইনের উপরে ছবির ব্যাকগ্রাউন্ড বা পিছনের দিকটা ড্রয়িং করে নেব। এই পর্যন্ত ড্রয়িং হয়ে গেলে, অর্থাৎ ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেলে, তোমরা এবার রং করবে। আর রং করাটা কিন্তু এই ছবিতে ভীষণ মজার। সবার প্রথমে আমরা রং করার জন্যে পেন ব্যবহার করছি। একটি সবুজ কালির পেন দিয়ে শাড়ির পাড়গুলি করে নেওয়া হচ্ছে। এরপর চলে যাব ছবির ব্যাকগ্রাউন্ড রং করবার জন্য, এবং ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যবহার করছি ক্রেয়ন কালার। ক্রেয়ন দিয়ে আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ করে নেব। প্রথমে ব্লু এবং তার উপর দেওয়া হচ্ছে এমেরাল্ড গ্রিন।
হরাইজন্টাল লাইনের উপরে ঘর দুটির পিছনে যে গাছগুলি রয়েছে সেগুলো হয়ে গেলে আমরা তারও উপরে দুটো নারকেল গাছ বা সুপারি গাছ বা তাল গাছ জাতীয় কোনো গাছ আমরা আঁকবো, এবং তার জন্য কিন্তু কোনো পেন্সিল বা পেনের ব্যবহার করার প্রয়োজন নেই। এটা সরাসরি রং দিয়ে করে দিতে পারবে। মানুষের মাথায় যে ঝুড়িটা রয়েছে তার জন্য দেখো ব্যবহার করা হচ্ছে কালার পেন্সিল। অর্থাৎ মজা হলো এই যে কোনো একটি নির্দিষ্ট মিডিয়ামের রং ব্যবহার করা হবে এমন কিন্তু নয় এই ছবির জন্য। যা তোমাদের সুবিধা যে কোনো রং কিন্তু এর মধ্যে ব্যবহার করা হচ্ছে, এবং অলরেডি তোমরা দেখছো যে প্রথমে পেন, তারপর ক্রেয়ন এবং এখন কালার পেন্সিল ব্যবহার করা হলো। এতে করে তোমাদের ছবিটা করতে খুবই মজা লাগবে এবং একটুও কঠিন কিন্তু মনে হবে না।
রাস্তার এই অংশে রং করবার জন্যে এই প্রথম আমরা প্যাস্টেল রঙের সাহায্য নিচ্ছি। এই জায়গাটা তোমরা অয়েল প্যাস্টেল বা সফট প্যাস্টেল যে কোনো প্যাস্টেল দিয়ে করতে পারো। রং হয়ে গেলে ফিঙ্গার টিপস বা আঙুলের মাথা দিয়ে সামান্য ঘষে দেবে, তাহলে ব্লেন্ডিংটা আরো সুন্দর হয়ে যাবে। আকাশেও ব্যবহার করছি প্যাস্টেল রং। ছবিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর তার সাথে সাথে সাবস্ক্রাইব আর বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করো। টাটা, আবার দেখা হবে।